নমস্কার, আমি রমা। আজকে তোমাদের সঙ্গে আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপিতে। আজকের রেসিপি খুবই সহজ পদ্ধতিতে বটবটির ভাজি। এই রেসিপিটি হাতে যদি খুব কম সময় থাকে তাহলে বানিয়ে নেওয়া যেতে পারে। অনেকের ঘরে বাচ্চারা বটবটি খেতে চায় না, তো এইভাবে যদি আমরা বটবটি ভাজি বানিয়ে দিই বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 1 আঁটি বটবটি নিয়ে নিয়েছি। বটবটিগুলো প্রথমে ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপরে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এইভাবে বটবটি ভেজে তোমরা কিন্তু রুটি বা ভাতের সঙ্গে খেতে পারো। তারপরে নিয়ে নিতে হবে এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। অপরদিকে উনানটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা গরম হতে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা কড়ার চারিদিকে ছড়িয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন। তারপরে দিয়ে দিতে হবে কোঁচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ঠিক একই সঙ্গে যে আমি বটবটিগুলো কুচি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এই বটবটি ভাজিতে আমরা একটুও জল ব্যবহার করব না। এই বটবটি ভাজিটা ভাজার সময় উনানের তাপ কিন্তু লো রাখতে হবে। 2 মিনিট ঢাকা দিলেই বটবটি থেকে যে জলটা বেরোবে তাতে বটবটিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমি 2 মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বটবটিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। তো আমি এখানটায় এভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিব। ততক্ষণে সকল বন্ধুদের বলছি তোমরা কিন্তু এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। আর তোমাদের একটা কমেন্ট পড়ার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি, আর তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো বলতে বলতে দেখতেই পাচ্ছ ভাজিটা কিন্তু আমার হয়ে গেল। এই রান্নাটা কিন্তু আমি মাটির উনানে তৈরি করছি। কারা কারা আমার মতো মাটির উনানে রান্না করতে ভালোবাসো কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যে সকল বন্ধুরা মাটির উনানে রান্না করো তোমরা নিশ্চয়ই জানো মাটির উনানের তরকারির টেস্ট খুবই ভালো হয়। তো এইখানে ভাজিটা আমার পুরোটাই রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে হয়েছিল দারুণ টেস্ট। এই ভাজিটা কিন্তু রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তোমরা যারা আমার রেসিপিটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করে একবার দেখতে পারো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো রেসিপিতে।